নমস্কার, কম্পিটিটিভ স্টাডি গাইড চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর চৌধুরী। দেখো, এখন 2026 সাল, জুন মাস চলে এসেছে। এই সময় দাঁড়িয়ে নতুন সরকার 1 মাস পার, সবার মধ্যে একটা আনন্দ যে না, এবার হয়তো সরকারি চাকরির প্রস্তুতিগুলো ঠিকঠাকভাবে নেওয়া যেতে পারে। কারণ গত 15 বছরে যেই জিনিসটা আমরা পাইনি, যেই পরীক্ষা স্বচ্ছতার সহকারে পরীক্ষা, এটা আমরা পাইনি। এবং এই জন্যই, যেহেতু স্টেটে আমরা পাইনি, তো সেন্ট্রালেও সেই জোরটা দেখাতে পারিনি। তো যাই হোক, এই সব কিছুর মাঝে একটা খুব ভালো ভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করছি দুটো ব্যাচের মাধ্যমে, যেটা হচ্ছে কমপ্লিট রিজনিং এর ব্যাচ, যেটা শুরু করছি 2026 সালে এই মাসে শুরু হচ্ছে, এবং কমপ্লিট ম্যাথামেটিক্স অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, এই দুটো ব্যাচ সম্বন্ধে তোমাদের বলবো। এই ব্যাচ কি কি রয়েছে এই ব্যাচে। এই শুধুমাত্র এমন না যে টপিক ভিত্তিক জাস্ট কিছু কিছু জিনিস দেখিয়ে ছেড়ে দিলাম। এই ব্যাচটা এমন একটা ব্যাচ আমি করতে চাইছি, কারণ সামনের আগামী যত এক্সাম বেরোবে, প্রত্যেকটা এক্সামে আমি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম দিয়ে এখানে লিখে রেখেছি, এসএসসি স্টাফ সিলেকশনে অনেক পরীক্ষা হয়, প্রতি বছর বছর এটা পরীক্ষা হয়ে এসেছে। এই এই যারা চাকরি পেয়েছে পশ্চিমবঙ্গে, তারা এসএসসিতেই বেশিরভাগ পেয়েছে, বা রেলে বেশিরভাগ পেয়েছে। স্টেট তো পরীক্ষা ছিল না, স্টেট তো এক্সাম ছিল না। তো এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস, আরআরবির, এনটিপিসি, গ্রুপ ডি, ব্যাংকিং এর, আইবিপিএস, এসবিআই, ক্লার্ক, পিও, রেলওয়েজের আরো আদার সেকশনে, পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, দেন পুলিশের অনেক পরীক্ষা। ঠিক আছে, এসআই, ডিফেন্সের, এসএসসি জিডি, এরকম আরো অনেক কম্পিটিটিভ এক্সাম রয়েছে। এই সব পরীক্ষায় যা যা রিজনিং আসে, যেরকম আমরা জানি যে ব্যাংকিং সেক্টরে রিজনিংটা একটু টাফ আসে। কেন? কারণটা হচ্ছে এখানে পাজেল সিটি ম্যানেজমেন্টে একটু কোয়ালিটি দেয়। এবং শুধু এটা নয়, ব্যাংকিং এর সঙ্গে রিলেটেড হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ব্যাংকিং এর সঙ্গে রিলেটেড যদি কেউ এমবিএ এক্সাম, এন্ট্রান্স এক্সাম দেয়, সেটাতে ক্যাট, দ্যাট, ম্যাট রয়েছে, সেই এক্সামগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমার কথা হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে যদি আমি যে কোনো পরীক্ষার দিকে যাই, সেখানে যদি রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স থাকে, এবং সেই সেক্টরটা আমরা কিভাবে ডিল করব, সেটা এই ব্যাচ থেকে ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, আমি চাইছি যে একটা ফাউন্ডেশন কাম অ্যাডভান্স ব্যাচ হয়ে যাক, যেখানে স্টুডেন্ট একবার প্রিপারেশন নিয়ে নিক, যেখানে সব কিছু থাকবে, কোনো পার্টিকুলার পয়েন্টের জন্য অন্য কোথাও যেতে হবে না। সেটা কিন্তু আমরা এই ব্যাচে পেয়ে যাব। শুধু রিজনিং নয়, এইখানেই আমি ম্যাথামেটিক্সেরও কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কি কি পাওয়া যাবে দেখো। এখানে আমরা নর্মালি নন ভার্বাল সেকশন, যে সেকশনগুলো রয়েছে, নন ভার্বাল, অ্যানালিটিক্যাল, পাজেল, এবং যত ইন্টেলিজেন্স সেকশনগুলো রয়েছে, সবগুলোই কিন্তু আমরা কভার করব। ঠিক আছে, এবং এখানে আমি বলতে চাইছি, রেকর্ডিং অনলাইন ক্লাস হবে, অনলাইন লাইভ ক্লাস হবে, তোমাদের ইউটিউবের লাইভ ক্লাসই রয়েছে। ঠিক আছে, টাইমিংটাও, সবকিছু যত কিছু আছে, এই পুরো ডিটেলস আমি এই ভিডিওতে ডিসকাস করে ফেলবো। তো তোমরা প্রত্যেকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। ঠিক আছে, চলো, পুরো সিলেবাস কভারেজ হবে, এটা 100% গ্যারেন্টেড। ঠিক আছে, তো আমরা জিআই রিজনিংকে ফুল সিলেবাস কভার করতে গেলে আমরা কয়েকটা জিনিসে ভাগ করেছি, এটা ইম্পর্টেন্ট আমি বলে রাখি। ভার্বাল সেকশন, নন ভার্বাল সেকশন, অ্যানালিটিক্যাল সেকশন, আর পাজল সিটি ম্যানেজমেন্ট সেকশন। এই সেকশনগুলো আমাদের কভার করতে হবে। ভার্বাল সেকশনে অল এক্সামসের জন্য ইম্পর্টেন্ট, যত এক্সামস রয়েছে সেই এক্সামসে ভার্বাল রিজনিং আসে। কি কি টপিক থাকে, একটু নেক্সট স্লাইডে আমি যাব, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি টপিক থাকে। নন ভার্বাল বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্টের, সেন্ট্রাল বা স্টেটের এক্সামে আসে, যেখানে নট ব্যাংকিং বাদে প্রত্যেকটা এক্সামেই, ঠিক আছে, এই সেক্টরটা রয়েছে। আমার 10 বছরের এক্সপিরিয়েন্সে যা আমি ম্যাথ রিজনিং পড়িয়েছি, নিজে শিখেছি, সেগুলো কম্বাইন করে এই ব্যাচটা তৈরি করছি।
ঠিক আছে, এই ব্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেকগুলো ক্লাস দেওয়া হবে যেন ব্যাচটা তাড়াতাড়ি শেষ হয়, ঠিক আছে, রেগুলার বেসিসে। তো এখানে অ্যানালিটিক্যাল রিজনিং এ মেনলি ব্যাংকিং সেক্টরে আসে, তবে এখন প্রত্যেকটা এক্সামে চলে আসছে, ঠিক আছে, মেনলি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর, ঠিক আছে, মেনলি। আর যদি বলি যে এই পাজল সিটি ম্যানেজমেন্টের দুটো ভাগ রয়েছে, একটা ইজি একটা হার্ডটা অনলি ফর ব্যাংকিং, আর ইজিটা অল এক্সামসে এখন আসছে, ঠিক আছে। তো আমরা যে এক্সামগুলো রয়েছে ইউপিএসসি সিস্যাট হতে পারে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনস, ডাব্লিউবিপিএসসি, এসএসসি, ব্যাংক, রেল, ডাব্লিউবিপি, সিটেট, নেট এটসেট্রা যত এক্সাম রয়েছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবার তোমরা কেউ আইসিডিএস সুপারভাইজার এক্সাম দিচ্ছ, তোমরা কেউ ভাবছো যে আরে নতুন একটা চ্যাপ্টার পঞ্চায়েতের এক্সাম আসছে সামনে, পঞ্চায়েতের এক্সাম দেবো, তো ওইখানে যদি রিজনিং বলে কোনো সেকশন রয়েছে বা লজিক্যাল রিজনিং হতে পারে বা এই চ্যাপ্টারগুলো যে চ্যাপ্টারগুলো দেখাচ্ছি সেই চ্যাপ্টারগুলোর নাম রয়েছে, ওই চ্যাপ্টারগুলো দেখে নাও, কমপ্লিট করে নাও, তাহলে তোমাদের আর অসুবিধা থাকবে না। তোমাদের ভিডিওর মাধ্যমেই আমি পুরো মানে ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভার্বাল রিজনিং এ যেরকম কি কি রয়েছে, সিরিজ রয়েছে, অ্যানালজি, ক্লাসিফিকেশন, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, র্যাঙ্কিং, ডাইরেকশন সেন্স, ইনইকুয়ালিটিস, ভেন ডায়াগ্রাম, সিলজিজম অ্যানালিটিক্যালের পার্ট, তাও আমরা এটা করছি, ঠিক আছে। ইনপুট আউটপুট, ম্যাথামেটিক্যাল রিজনিং, ডেটা সাফিসিয়েন্সি, ডিসিশন মেকিং এন্ড সিচুয়েশন লজিক, যে কোনো এক্সামে এর বাইরে ভার্বাল রিজনিং হয় না, ঠিক আছে। তো এখানে আমরা এতগুলো চ্যাপ্টার, এখানে 14টা চ্যাপ্টার কভার করব। নন ভার্বালের মধ্যে টোটাল 10টা চ্যাপ্টার আছে, সেটা কভার করব, যেরকম ফিগার সিরিজ, অ্যানালজি, ক্লাসিফিকেশন, ফিগার ক্লাসিফিকেশন, কাউন্টিং ফিগার, কমপ্লিশন অফ ফিগার, এমবেডেড ফিগার্স, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, কিউব ডাইস, পেপার ফোল্ডিং, পেপার কাটিং, ফিগার ফরমেশন অ্যান্ড ম্যাট্রিক্স, এই সব কিছু। এগুলোর বাইরে নন ভার্বালে কিছু নেই। স্টাফ সিলেকশন বলো, রেল বলো, খুব বেশি করে আছে নন ভার্বাল সেকশন। এবার চলে এসে অ্যানালিটিক্যাল রিজনিং এ, যেরকম স্টেটমেন্ট কনক্লুশন, যেটা সিলজিজমের একটা পার্ট, ভার্বালে রেখেছি একটা পার্ট, স্টেটমেন্ট কনক্লুশন আমরা অ্যানালিটিক্যাল রিজনিং এ করাবো। স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, কোর্স অফ এফেক্ট, কোর্স অফ অ্যাকশন, কজ অ্যান্ড এফেক্ট, অ্যাসারশন রিজন, প্যাসেজ অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিং, লজিক্যাল ডিডাকশন, অ্যানালিটিক্যাল ডেটা সাফিসিয়েন্সি। তো এই সব কিছু প্রত্যেকটা অনেক এক্সাম্পলের মাধ্যমে যত রকমের হতে পারে সবকিছু আমরা কভার করাবো, ঠিক আছে। তো এতগুলো চ্যাপ্টার, হ্যাঁ, আগের চ্যাপ্টারে আমরা 14টা ছিলাম, এখানে হচ্ছে 10টা, এখানে হচ্ছে 9টা, এবং লাস্ট যেটা পাজল সিটি ম্যানেজমেন্টের 12টা টাইপ নিয়ে এই প্রত্যেকটার অনেক অনেক প্রশ্ন করাবো। এগুলোর বাইরে কোনো পরীক্ষায় আসে না, এইটা ভেবেই আমরা এই সিলেবাসটাকে কমপ্লিট করব, ঠিক আছে। রিজনিং আশা করি কারো কোনো অসুবিধা হবে না, শুধু রিজনিং নয়, ম্যাথেরও কারো কোনো অসুবিধা হবে না। ম্যাথ রিজনিং এ বেস্ট হতে হবে যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও। এবার অনেকেই বলবে স্যার জিকে সেকশন কোথায় যাব, ইংলিশ সেকশন কোথায় যাব, ওগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে, অনেকেই পারে, ঠিক আছে। মেইনলি ম্যাথ রিজনিং এর এত কনসেপ্ট রয়েছে যে যার জন্য শিখতে বাধ্য, ঠিক আছে, কারণ স্কুল কলেজের সেকশনের বাইরে গিয়ে ম্যাথ রিজনিং গুলো আসছে, তো এই জায়গাটাই ইম্পর্টেন্ট। এবং ঠিক একই রকম ভাবে ম্যাথামেটিক্স এর সেকশনটাও আমি কমপ্লিট করে দেবো। কিভাবে কমপ্লিট করবো, কতগুলো সেকশন রয়েছে দেখো, টোটাল 124টা চ্যাপ্টার কভার করব, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড চ্যাপ্টারে, ঠিক আছে। এইখানে কিন্তু কমপ্লিট সিলেবাস, প্রত্যেকটা দিন যে চ্যাপ্টারগুলো কভার হবে তার তার পিডিএফ আমি দেবো বাড়িতে প্র্যাকটিস করার জন্য। এবং চ্যাপ্টার যখন কমপ্লিট, চ্যাপ্টারে ভাগ হবে, তো প্রত্যেকটা ক্লাসে একটা চ্যাপ্টার নাও হতে পারে, যখন আমি টেস্ট নেব, ভেবে নেব, তখন আমি বলে দিই এগুলো সবগুলো ইউটিউবে হবে, ঠিক আছে, ইউটিউবে ক্লাস হবে। কিন্তু আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস 1-to-1 হোক বা গ্রুপে হোক, আমি কিন্তু গুগল মিটে করব এবং সেইখানে যারা যারা কানেক্টেড রয়েছে, যারা আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছে, যার যা যা ইস্যুস আছে, যা যা প্রশ্ন আছে, সেগুলোকে সলভ করব, নিয়ে আমরা টেস্টের দিকে যাব, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব, ওকে।
এখানে সব রকম দিয়ে রয়েছি, যত রকম ভাবে টপিক হতে পারে এবং যা যা এক্সামে আসে মেজর এক্সামগুলোতে সবগুলোই কভার করব। অবশ্যই শর্ট টেকনিক অ্যাপ্লাই করা হবে, কিন্তু বেসিকটা ভুললে চলবে না, আমরা বেসিকও কভার করব। শর্ট টেকনিকের সঙ্গে ফাউন্ডেশন যেটা দরকার, বেসিক কনসেপ্ট, সেটাও কিন্তু ক্লিয়ার করা হবে। এবং এখানে যদি বলা হয়, আমি পুরো সেক্টরটাকে এইভাবে ভাগ করেছি। নাম্বার সিস্টেমের মধ্যে আমি বেশিরভাগ চ্যাপ্টারকে রেখেছি অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিকোনোমেট্রি, ডেটা ইন্টারপ্রিটেশন, পারমুটেশন কম্বিনেশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, যত রকম চ্যাপ্টার রয়েছে, প্রবাবিলিটি, সব চ্যাপ্টার কিন্তু এখানে, স্ট্যাটিস্টিক, সব চ্যাপ্টার এখানে কভার হবে। নাম্বার সিস্টেমের মধ্যে তো মোস্ট প্রবাবলি যত আমাদের স্কোয়ার, কিউব, এলসিএম, এইচসিএম আছে সব কভার হয়ে যাবে। অ্যারিথমেটিকে 10-12টা চ্যাপ্টার রয়েছে, যত পাটিগণিতের চ্যাপ্টার সবগুলো, বীজগণিতের অ্যাডভান্স বীজগণিতের সেকশনে ভালো চ্যাপ্টার আছে সেগুলো কভার করব। জিওমেট্রি শেষ করব, মানে জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি সব কিছু। ডেটা ইন্টারপ্রিটেশন যেটা ব্যাংকিং এর মেন ফাউন্ডেশন বলতে পারি, মানে ব্যাংকিং বেসিক্যালি ডেটা ইন্টারপ্রিটেশনের উপরেই চলে, আর বাকিগুলো তো সব এক্সামে আছে, ঠিক আছে, কম বেশি। তাহলে এই যতগুলো, মানে আমরা শুধুমাত্র একটা কোনো এক্সামকে ধরছি না, আমরা মেন সিলেবাসটাকেই কভার করছি, যে সিলেবাসটা কভার করলে যে কোনো এক্সাম কভার হয়েই যাবে। ওকে, তো এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা কয়েকটা জিনিস একটু দাঁড়িয়ে যাই, যে আমাদের যে এই ব্যাচটা তৈরি হলো, সেই ব্যাচটার কি ব্যাপারটা কি দাঁড়ালো। তাহলে কমপ্লিট ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং এর এই ব্যাচটা তৈরি হয়েছে, এবং এইটা মান্থলি ওয়েতে আমরা 400 মাত্র নেব। কারণ হচ্ছে আমাকে প্রত্যেকটা স্টুডেন্টের কেয়ার করতে হবে। আমি বলতে পারি না যে পুরো কোর্স 1000 টাকায়, ঠিক আছে, এটা আমার পক্ষে এখন সম্ভব না। রেকর্ডিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো বলতে পারবো, বাট আমরা যেহেতু লাইভ ক্লাস করবো, প্রত্যেকটা ডিল করে করে এগোবো, মান্থলি 400 এর নিচে বা উপরে আমি নিচ্ছি না। ওকে, এবং এইখানে একটু মাথায় রেখে দাও, এই যে ব্যাচের সেকশনটা রয়েছে সেটা কিরকম, মঙ্গলবার আর শুক্রবার, মঙ্গল শুক্র 7:30 থেকে 8:30 হচ্ছে রিজনিং এর ক্লাস থাকবে 1 ঘন্টা মঙ্গল আর শুক্রবারেই। তারপরে আধ ঘন্টার রেস্ট দিয়ে 30 মিনিট ব্রেক দিয়ে, তারপর 30 মিনিট ব্রেক দিয়ে ম্যাথের ক্লাস হবে 9টা থেকে 10টা, ঠিক আছে। এবং এইটাই আমরা চালাবো, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে যে ক্লাসের পিডিএফ সেটা গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিংক আমরা দিয়ে দিচ্ছি, যারা পেমেন্ট করতে চাও এই নাম্বারে পে করতে হবে, এবং পে করার পরে স্ক্রিনশট যখন পাবো তারপরে আমি কিন্তু ক্লাসের গ্রুপটাতে অ্যাড করব। এবং যারা চাইছো যে না চলো পে আমি স্ক্যানারের মাধ্যমে করবো, তো স্ক্যানারটাও তোমাদের দিয়ে দিলাম। এই স্ক্যানারের মাধ্যমে তোমরা ইজিলি পে করে দিতে পারো, নিয়ে মানে স্ক্রিনশট আমাকে দিয়ে দেবে। ওকে, তারপর আমি গ্রুপে অ্যাড করতে পারবো। আর যা হবে সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে পাঠাতে হবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ 7908252003, এই নাম্বারে পাঠালে চলবে না, এই নাম্বারেই পাঠাতে হবে। ওকে, নিয়ে গ্রুপে আমি অ্যাড করব। এখানে আমি এটাই ভালো করে বলতে চাইছি যে এই যে জায়গাটা রয়েছে, ম্যাথ এবং রিজনিং একসঙ্গে যে জিনিসটা আমি করাতে চাইছি সেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। কোনো জিনিসই আমি ম্যাথের 124টা চ্যাপ্টার দেখাতে পারলাম না বলেই অনেক চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারই কভার হয়ে যাবে। ওই জন্য, না হলে এইটা আরো বড় হয়ে যেত প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেখালে। তো আমি এটাই বলতে চাইছি, তোমরা যুক্ত হও। মাসে মাসে রেখেছি এই কারণেই যে যদি তোমার মনে হয় ক্লাসগুলো একদম ভালো হচ্ছে না, তাহলে তুমি বেরিয়ে যাও। আর আমি যদি অ্যাট এ টাইম আমি টাকা নিয়ে নিই, তাহলে ক্লাস ভালো না হলেও করতে হতো। তো আমি ওই জায়গাটা রাখছি না তোমাদের মধ্যে। তোমরা দেখো, আমি এই ভিডিওটা দিয়ে রাখলাম তোমাদের। আর আমাদের ইউটিউব চ্যানেলে, কম্পিটিটিভ স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে তো তোমরা আছোই। তো কম্পিটিটিভ স্টাডি গাইড ইউটিউব চ্যানেলে তো অনেক ভিডিও রয়েছে ম্যাথমেটিক্স রিজনিং, কিন্তু একটা কমপ্লিট ধরে ধরে স্টুডেন্টকে আমি পড়িয়ে, মানে যেটা জোর করে আমি অফলাইনে ব্যাচে পড়াই, সেইভাবে নিয়ে এই ব্যাচটা করতে চাইছি, ঠিক আছে। তো এইটাতে পজিটিভলি যুক্ত হও, দেখো তোমরা কত ভালো রেসপন্স পাচ্ছ এবং নিজেদের কতটা ভালো ইমপ্রুভ হচ্ছে। ওকে, চলো তাহলে আজকে এখানেই স্টপ করছি। নেক্সট প্রথম ক্লাসে আমাদের দেখা হবে। আর সেই প্রথম ক্লাসটা কবে হচ্ছে না, সেই মঙ্গলবারই আমি প্রথম ক্লাসটা স্টার্ট করছি। ওকে, চলো, বাই।